তৃতীয় দফা আরেকটি চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত আবারও থেমে গেল এমভি বাংলার জয়যাত্রার যাত্রা। হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে শুক্রবার গভীর রাতে নোঙর তোলে জাহাজটি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পুরো পরিস্থিতি। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনেই তারা যাত্রা শুরু করেছিলেন। তবে হরমুজের মুখে পৌঁছানোর আগেই ইরানের বাহিনী বেতার বার্তায় স্পষ্ট নির্দেশ দেয় ফিরে যেতে হবে। বাধ্য হয়েই নিরাপদ আশ্রয়ের খোঁজে আবার পারস্য উপসাগরে ফিরে যায় জাহাজটি। এর আগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ সময় রাত প্রায় 12টার দিকে জাহাজটি প্রণালীতে ঢুকে পড়ে। তখন ধারণা করা হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যেই জটিল পথটি অতিক্রম করা সম্ভব হবে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, শুধু বাংলার জয়যাত্রা নয়, প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর শতাধিক জাহাজ এগিয়ে গেলেও হঠাৎ করেই সবাইকে আবার ফিরে যেতে দেখা যায়, যেন একসঙ্গে থেমে যায় পুরো নৌপথের ছন্দ। গত 2 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকে আছে জাহাজটি। একবার নয়, দুবার নয়, 3বার চেষ্টা করেও হরমুজ পাড়ি দিতে পারেনি বাংলার জয়যাত্রা। এরই মধ্যে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার বোঝাই করা হয়েছে, যা পৌঁছানোর কথা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে এসে থেমে যাচ্ছে যাত্রা। অনুমতি মেলে না, পথ খোলে না, আর বাড়ছে অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে, এই টানটান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে হরমুজ প্রণালীতে এমন নাটকীয় স্থবিরতা আরও দীর্ঘ হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্যে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।